রাঙামাটিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 3 বার প্রবেশপত্র দেয়া হলেও নানা কারণে প্রতিবারই স্থগিত করা হয় পরীক্ষা। এবারও 2 দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ। এর প্রতিবাদে রাঙামাটি জেলা পরিষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন নিয়োগ প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, এখন পরিস্থিতি কি দেখছেন, বিক্ষোভকারীরা কি বলছেন, আর জেলা পরিষদের কারোর সাথে কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। প্রথমেই বলে রাখি, আজকে এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতকে কেন্দ্র করে পুরো দিনটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ উত্তপ্ত ছিল। এক প্রকার বলা চলে যে এই জেলা পরিষদ অবরুদ্ধ ছিল। বিক্ষোভকারীদের যে দাবি, তাদের দাবি হচ্ছে 14 তারিখে যে সহকারী নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি তারা স্থগিত করেছে এবং কোনো কারণ ছাড়াই সে মূলত সেটি নির্ধারণ করা হয়েছে। এবং তারা যেটি বলা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে, যেহেতু তারা বলতে নারাজ যে নির্বাচনটি একটু হয়তো অজুহাত, কিন্তু নির্বাচনের কারণে এটি আসলে বন্ধ হয়নি বলে তারা মনে করছেন। এবং তারা মনে করছেন যে এই পরীক্ষাটি নিয়োগটি একটু বলে রাখি যে এই নিয়োগটি তিনবার প্রবেশপত্র দেওয়ার পরেও কিন্তু তারা এই পরীক্ষার ঠিক শেষ আগের মুহূর্তের দিকেই এই পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায়। তো যার কারণে তারা আসলে ক্ষোভ প্রকাশ করেন এবং তারা সকাল থেকে প্রধান ফটকে তালা দেন এবং এর পরবর্তীতে তারা গিয়ে যে তাদের জেলা পরিষদের যে মূল ভবন আছে সেই ভবনের যে কলাপসিবল গেট আছে সেগুলোতেও তালা বেঁধে দেয় এবং সেই তালা দেওয়ার ফলে যেখানে যারা দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন এবং যারা ভিতরে ছিল তারা এখনো বের হতে পারেনি। এখন আমরা যে পরিস্থিতি আছে, তাদের অধিকাংশ যারা আন্দোলনকারী আছে তারা চলে গেছে, তাদের প্রতিনিধি দলরা এখনো পর্যন্ত ব্যানার নিয়ে এখানে তারা অবস্থান করছে এবং তারা হয়তো সর্বশেষ কিছু জানানোর জন্য এখানে তারা এখনো পর্যন্ত অবস্থান আছে। আমি যদি তাদের যে আন্দোলন করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাই। আসলে সর্বশেষ আপনাদের পরিস্থিতি কি, আপনাদের কি দাবি? আমাদের যে দাবি সেটা আমরা গতকালেও আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা বলেছি, তারপরেও আজকে আবারও বলি, আগামী 14 তারিখ শুক্রবার বরাবরই আমাদের পরীক্ষাটা হোক। আমরা আমাদের প্রথম এবং একেবারে 3 দফার মধ্যে প্রথম দাবিটা এটা আমাদের। এরপর হচ্ছে যে এই দাবির প্রেক্ষাপটে আজকে আমরা যে কর্মসূচি পালন করলাম, সেই কর্মসূচি পালন করার এক পর্যায়ে ওনাদের সাথে আমরা দীর্ঘ আলোচনার পর একেবারে শেষের দিকে আমরা উভয় পক্ষের মধ্যে একটা আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিলাম যে আগামীকালকে আমরা নিয়োগ কমিটির প্রতিনিধির সাথে কথা বলবো। যেমনটি শুনছিলেন, তারা আগামীকাল নিয়োগ কমিটির সাথে কথা বলবেন। আর জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে আমার সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে নির্বাচন যেহেতু কাছাকাছি চলে এসছে, যেহেতু তফসিল ঘোষণার কাছাকাছি চলে আসছে, হয়তো নিয়োগ যে প্রক্রিয়াটি সেটি এই অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। যদি আরো বেশি সময় পায় তাহলে সেক্ষেত্রে হয়তো এই নিয়োগ প্রক্রিয়াটা তার আমলেই শেষ করতে চান। এই ছিল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে।